মিরাজ, আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। নেতা গ্রেপ্তার হলো। চুঁচুড়ায় দাপুটে নেতা ছিল এক সময়, কি বলবেন? কি কেন হলো বা কি অভিযোগ ছিল? অভিযোগ একটাই ছিল আমাদের, যে আমি বিজেপি করি। তা আমাদের যে দাপুটে নেতা আপনি যার নাম করছেন বিজয় কাহার, তার সঙ্গে লালন যুক্ত ছিল। তারা এই পশ্চিমবঙ্গের এই হুগলি চুঁচুড়ার মধ্যে এমনভাবে দাপট দেখাতো, একটা ঠেলাওয়ালা থাকলে ঠেলাওয়ালার কাছে পয়সা নিয়ে ঘুরে বেড়াতো। হ্যাঁ, তাই এরা আমাদের সহ্য করতে পারতো না, তার কারণ আমরা তার প্রতিবাদ করতাম। কি হয়েছিল ঘটনা? ঘটনাটা কিছুই হয়নি। ঘটনাটা হচ্ছে আমি একটাই আমি বিজেপি করি। এই বিজেপি করি আমার মুখগুলো, কারণ আমি মুখ বন্ধ করে নয়, আমি বিজেপিকে ভালোবাসি, বিজেপির জন্য জানও দিতে পারি, প্রাণও নিতে পারি। কি হয়েছিল? কি হয়েছিল? কিছুই হয়নি। একটা মানে প্রোগ্রাম ছিল আমাদের, সেই প্রোগ্রামটা আমরা করতে গেছিলাম। করার আগের দিন আমার বাড়িতে এসে বউকে বলে গেছে যেন নিমাই দত্ত কালকে বিকেলে না বেরোয়। হ্যাঁ, কালকে সকালে না বেরোয়, না করতে পারে। কি হামলা হয়েছিল আপনার? হামলা হয়েছিল ওদিকে, হঠাৎ দেখি আমাদের 50-60টা ছেলে বমি করতে করতে এসে আমাকে বাড়িতে এসে বেদম মারলো। মেরে লাস্টে আর কিছু পেলো না, বন্দুকের বাঁট দিয়ে আমার মাথা ফাটিয়ে দিল এবং রক্তাক্ত করলো। শুধু তাই নয়, রাস্তায় আমি আসছি, রাস্তা থেকে আসার সময় ও আমাকে, মানে ওর ছিল না, ওর লোক, আমি মনে করি ওর লোকই, আমাকে দুখানা পরপর গুলি করেছে। ভগবানের আশীর্বাদ আমার লাগেনি, তাই আমি আজ আপনাদের সামনে আছি, নাহলে হয়তো থাকতে পারতাম না। তখন সেই সময় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, সেই সময় অভিযোগ করেছিলাম। সেই অভিযোগে কোনো কাজ হয়নি, কারণ সেই প্রশাসন একেবারে তৃণমূলের চটি চাটা ছিল। তা এখন নতুন করে কি অভিযোগ করেছিলেন? হ্যাঁ, এই রিসেন্টলি আমি নতুন করে অভিযোগ করলাম। হ্যাঁ, যে 2017 সালের যেটা আবার আমার যে মানে ডাক্তার সার্টিফিকেট, মানে হসপিটালের যে সেগুলো সব তুলে আমি এফআইআর করলাম। আমাকে থানা যথেষ্ট হেল্প করে, মানে কেসটা আমরা রিওপেন করলাম।